আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টি উপকরণ দিয়ে সহজভাবে নামি দামি ব্র্যান্ডের ম্যাঙ্গো আইসক্রিমের মতো আইসক্রিম বাসায় বানিয়ে দেখাবো। যারা নতুন বেসেলার এবং যারা আইসক্রিম প্রেমিক, আশা করছি আজকের ভিডিও দেখে সহজভাবে সকলে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটিও সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি মেপে 1 বাটি ভিভো ক্রিম নিয়ে নিছি। একদম বরফ ঠান্ডা ক্রিম নিতে হবে। যে বাটি মেপে ক্রিম নিছি সে বাটি মেপে 1 বাটি আম নিয়ে নিছি। একেবারে কালারফুল সুন্দর দেখে আম নেবেন এবং পাকা আম নিতে হবে, আম যেন শক্ত না থাকে, এবং মিষ্টি দেখে আম নেবেন, তাহলে আইসক্রিমটা খেয়ে মজা পাবেন। তো যে বাটি মেপে ক্রিম নিছি সে বাটি মেপেই আম নিছি। সেই বাটিরই 3 ভাগের 1 ভাগ কনডেন্স মিল্ক নিয়ে নিছি। পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে, আইসক্রিমের অরিজিনাল টেস্টটা ঠিকঠাকভাবে পাবেন। তারপর সব কিছু ব্লেন্ডার জগে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ডার করে নিছি। এরই মধ্যে দেখুন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। যাতে করে কোনো প্রকার আমের দানা না থাকে সেভাবে ব্লেন্ডার করতে হবে। তার জন্যে বলছি আমটা নেওয়ার টাইমে বেছে নেবেন, যাতে করে আমে কোনো আঁশ না থাকে। আশা করছি সবাই বুঝে গেছেন। আচ্ছা, ব্লেন্ডার করার পরে যে কোনো বাটিতে আইসক্রিমটা বসাতে পারবেন। তো আমার কাছে একটা আইসক্রিমের বক্সে আছে, আমি এই বক্সেই আইসক্রিমটা বসাচ্ছি। পুরোটা ঢেলে নিছি, পুরো 1 বক্স হয়েছে। এবার উপর থেকে একটু সমান করে নিচ্ছি। অবশ্যই মনে করে উপর থেকে এভাবে একটু সমান করে নেবেন। এভাবে সমান করে নেওয়ার পরে যে কোনো একটা পরিষ্কার পলিথিন উপরে দিতে হবে। এবার বলছি উপরে সমান করে কেন নিতে বলছি। উপরে সমান করে নেবেন এবং একটা পরিষ্কার পলিথিন উপরে দেবেন। এতে করে যা হবে, আইসক্রিমটা খাওয়ার সময় বরফে কিচকিচ করবে না। যদি উপর থেকে সমান করে না নেন, এভাবে পলিথিন না দেন, তাহলে আইসক্রিমের উপরে বরফ জমবে। যখন আপনি আইসক্রিমটা খেতে যাবেন তখন বিরক্তি আসবে, বরফে কিচকিচ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, পলিথিনটা দিয়ে হাত দিয়ে আবারও সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিছি। 6 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেই আপনি নামিয়ে আইসক্রিমটা খেতে পারবেন। এরই মধ্যে রেডি হয়ে যাবে। তো আমি যেহেতু সন্ধ্যার সময় আইসক্রিমটা বানাইছি, ডিপ ফ্রিজে রেখে দিছি, পুরা রাত ছিল। এখন সকালবেলা নামিয়ে এই দেখুন আইসক্রিমটা দেখাচ্ছি কত ভালোভাবে জমেছে। এবার ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে আপনি ঠিক 1 থেকে 2 মিনিট পর আইসক্রিমটা পরিবেশন করবেন। তো আমার হাতে সময় কম, আমি এখন সাথে সাথেই চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কিভাবে বুঝবেন আপনার আইসক্রিমটা ঠিকঠাক হয়েছে? মুখে দিলেই এর টেস্টে প্রমাণ হবে। আইসক্রিমটা যখন আপনি এরকম চামচ দিয়ে টান দিবেন বা কাটতে যাবেন, আপনার শক্তি প্রয়োগ করতে হবে না, খুব সহজে আইসক্রিমটা কেটে যাবে। তো আপনি বুঝে নেবেন। আর সবচেয়ে বড় কথা, আইসক্রিমটা যখন খেতে যাবেন দেখবেন বরফে কিচকিচ করবে না। এই 3টা উপায় দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আইসক্রিমটা নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি বিশ্বাস করতে পারেন তাহলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই রেসিপিটা ভালো লাগবেই। তারপর একটু বাটিতে নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।